দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙতে শুরু করেছে প্রশাসন। দিন একাধিক বুলডোজার নিয়ে গিয়ে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয় বেআইনি অংশ ভাঙতে শুরু করে পুলিশ। অভিযোগ, কোন রকম বিল্ডিং প্ল্যান ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙার খবর ছড়িয়ে পড়তেই সেখানে চলে আসেন স্থানীয় বাসিন্দারা। স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে অনেকে হাতুড়ি দিয়ে অফিস ভাঙার কাজেও হাত লাগান। অভিষেকের অফিস ভাঙার সিদ্ধান্তে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই অফিস থেকে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন তৃণমূল সাংসদ এবং এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। কি বলেছেন শোনাবো। দাদা, আজকে এমপি অফিস ভাঙা হচ্ছে, এই নিয়ে আপনার বক্তব্য কি আছে? এটা এমপি অফিস মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দু দা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন, সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। এটাই ডায়মন্ড দিয়ে দিয়েছে। যারা আনন্দে মেতেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি। আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি